শুভ সকাল বন্ধুরা। রাধে রাধে। আমাদের মানব জীবনের এই জীবনযাত্রা প্রণালী সম্পূর্ণটাই শ্রীমদ্ ভগবদ্ গীতায় আলোচনা করা হয়েছে। আমরা আমাদের জীবনে জীবনে চলার পথে যেভাবে সমস্ত কিছু পরিলক্ষিত করি, শ্রীমদ্ ভগবদ্ গীতায় জীবন প্রণালী, পরিকল্পনা, জীবনকে কিভাবে সাফল্যমণ্ডিত করতে পারবে, জীবনে সফলতার পথ কিভাবে দেখতে পাবে, বা অসফল হলে কি কারণে তুমি অসফল হলে সেই কারণ বা ফল থেকে তুমি কিভাবে মুক্তি পাবে, সফলতা পাওয়ার জন্য কি কি পথ অবলম্বন করতে হবে, বা যে ব্যক্তি সফল হয়েছে সে কি কি পথ অবলম্বন করেছে, তার সমস্ত কিছু বিষয় আলোচনা করা আছে শ্রীমদ্ ভগবদ্ গীতায়। তাই শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের জাতির জীবনে এক আলোর পথের পথপ্রদর্শক। আর শ্রীকৃষ্ণের সেই বাণীগুলি আমাদের সেই আলোয় আলোকিত করে তোলে। দেখে নিই শ্রীকৃষ্ণের সেই বাণীগুলি কি কি। যদি জীবনে, শ্রীকৃষ্ণ বলেছেন, যদি জীবনে কোনো কাজ করতে গিয়ে অসফল হও বা বিফলে যাও, কোনো কাজ সফল না হও, তাহলে লক্ষ্য স্থির রাখো। যেভাবে প্রচেষ্টা করেছিলে সেভাবে প্রচেষ্টা না করে তার অন্যভাবে প্রচেষ্টা করো, কিন্তু লক্ষ্যকে পরিবর্তন করো না। কারণ তোমার জীবনের লক্ষ্য যদি স্থির থাকে, তোমার প্রচেষ্টাকে পরিবর্তন করতে হবে, লক্ষ্যকে নয়। কারণ লক্ষ্য স্থির রাখলেই তবেই লক্ষ্যপথে পৌঁছতে পারবে তুমি। যে ব্যক্তি পরিণামের কথা চিন্তা না করে কর্ম করে যান নিরন্তর, সেই ব্যক্তি সফলতা পান। কারণ কর্মই সকল সম্পদের মূল আধার, আর এই কর্মই তোমাকে তোমার জীবনের লক্ষ্যপথে পৌঁছে দেবে। আর এই কর্মই তোমাকে মানব জাতির মনে রাখার মতন পরিবেশ তৈরি করবে। তাই নিরন্তর কর্ম করে যাও, প্রচেষ্টা করো, তোমার লক্ষ্যপথে তুমি ঠিক পৌঁছে যাবে। রাধে রাধে।